আসসালামু আলাইকুম। আজকে সকালে ফজরের নামাজের পরই ভয়েসটা দিচ্ছি, কারণ কি আজকে মনে হচ্ছে একটা নতুন সূর্য উঠবে। আমি যখন ভয়েস দিচ্ছি তখন এখনও সূর্য ওঠেনি। যাক, নতুন সূর্য বললাম কেন, এখনও যদিও বা সূর্য ওঠেনি, সূর্য একইভাবে উঠবে অন্য দিনের মতো। কিন্তু আমাদের দেশের জন্য আজকে একটা নতুন দিন, নতুন নতুন চেতনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা 1 মাস আগেও ভাবতে পারিনি আমাদের দেশে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। পরিস্থিতি বললেও আমি এই পরিস্থিতিটা হওয়া খুব দরকার ছিল। যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই বলে। আজকে আমাদের দেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস, তাকে মানে তাকে সাথে কাজ করতে আমরা যুক্তরাষ্ট্র আমেরিকা আগ্রহ প্রকাশ করছে। যেখানে আমেরিকা শেখ হাসিনাকে স্যাংশন দিচ্ছিল, সেখানে সেই দেশই নিজের থেকে আগ্রহ প্রকাশ করছে যে আমরা এই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ। একমাত্র কারণ ডক্টর ইউনূস। আজকে আমাদের ছাত্র সমাজ যে কতটা মেধা এবং কতটা সাহসী মেধাবী, সে সবটাই তারা প্রমাণ দিয়েছে। তারা কোনো কিছুতে হার মানেনি, হার মানানো তাদের সম্ভব হয়নি, চেষ্টা কম চলেনি, কিন্তু কোনোটাই কেউ সম্ভব করে পারেনি। এমন একটা দিনের অপেক্ষায় আমরা ছিলাম, কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারিনি আমাদের স্বপ্ন সত্যি হবে। যাই হোক, আল্লাহ আমাদের স্বপ্নগুলো সত্যি করে দিয়েছেন। এখন আমরা মনে করি আমাদের ভবিষ্যতে আরও ভালো কিছু হবে, সেই আশা যে আমি বুক বেঁধে আছি। যার কারণেই বললাম আজকে সকালটা সূর্যটা নতুন। সূর্যকে তো নতুন হতে সূর্য তো চিরন্তন সত্য, সেটা তো আর নতুন হতে পারে না। কিন্তু আজকে দিন থেকে আমাদের দেশে হয়তো বা ভালো কিছু হতে যাচ্ছে, তার জন্যই আমার এই কথাটা বলা। যাই হোক, আজকে যে আমাদের ছাত্র সমাজ কি মেধার পরিচয় দিয়েছে, কি তা আর কি সাহসে দুঃসাহসের পরিচয় দিয়েছে। অনেক দল সংগঠন যেটা 15-16 বছর চেষ্টা করে পারেনি, সেটা আমাদের ছাত্ররা 15 দিনও লাগেনি, মূলত 4 থেকে 5 দিনে সেটা করে দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহায় ছিল, আর ছাত্ররা ছিল তার কাণ্ডারি। আমাদের জাতি সাহসী জাতি, ছাত্ররা আবারও তা প্রমাণ করলো। শুধু কি তাই, সরকার পতন তারা সব ক্ষেত্রেই প্রমাণ রাখছে। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।